দিস ইজ কৃষি ভিলেজ এগ্রো ব্লক। দেখেন এটা হচ্ছে কৃষি চাষের উন্নত জাত, কিভাবে কৃষি চাষ করলে লাউ চাষ করবেন। হ্যাঁ, যেভাবে লাউ চাষ করলে আপনার কি এই উন্নতি আসতে পারে, জীবনে সফল হতে পারবেন আপনি। তো এই লাউ চাষের ক্ষেত্রে আমরা যে সব দিক লক্ষ্য রাখতে পারি, যে লাউ চাষ আমরা যেভাবে করব সেটার ভালোভাবে করতে হবে। লাউ চাষের ক্ষেত্রে আপনার ঠিকমতো নিয়মিত ওষুধ দিতে হবে এবং ওষুধটা যেন ভালোভাবে হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। দেখেন ডুগাই ডুগাই লাউ, দেখছেন কি ধরা ধরছে লাউ, এবং ডুগাই লাউ উচ্চ ফলনশীল জাত। দেখেন ডুগাই ডুগাই লাউ হয়েছে 1 2 3 4 5 6 7 8 প্রায় 10টা এক লাইনে। এটা ছোট আর বড় গুলাও আছে। কৃষি চাষে সফল, লাউ চাষে সফল। লাউ চাষে সফল। তো আপনার দেখাবো কি পরিমাণ লাউ আছে আমাদের বাগানে। তো এদিকে দেখলেন, তো একটু আগে আমাদের বিক্রি করার জন্য প্রচুর লাউ নেওয়া হয়েছে, আর এখন কিছুটা পরিমাণ হালকা হালকা লাউ আছে বাগানে এক একটা করে। তো দেখেন এক এক জায়গায় একটা করে লাউ আছে, আর ম্যাক্সিমাম লাউগুলা প্রায় 10+ লাউ নেওয়া হয়ে গেছে। এখন দেখো আপনাদের লাউ প্রচুর পরিমাণে লাউয়ের জালি আছে। দেখেন, দেখলে আপনার জাস্ট পাগল হয়ে যাবেন। দেখেন কি পরিমাণ লাউয়েরই, দেখেন লাউ কুশি আছে কি পরিমাণ। এখানে কমপক্ষে 50 থেকে 100 লাউয়ের কুশি আছে। আরে না, এখানে লাউ আছে প্রায় 500 লাউ আছে, যা আমাদের স্ক্রিনে দেখাতে পারতেছি না। ডুগাই ডুগাই লাউ। আর আমাদের এমন ফরিদপুরে আমার মনে হয় না এমন লাউ অন্য কোনো জায়গায় আছে। ভিআইপি মডেলের লাউ চাষ হয়েছে। তো এইদিকে বড়গুলা বিক্রি করা হয়ে গেছে। তো কৃষি যেভাবে লাউ চাষ করছে আমার মনে হয় না অন্য কোনো জায়গায় হবে। তো আমাদের এরিয়াতে ফরিদপুরে সাধারণত এরকম লাউ চাষ হয় না। ফরিদপুর হচ্ছে পাট পেঁয়াজের জন্য বিখ্যাত, পাট চাষ হয়। তো নতুন নতুন আমাদের এলাকায় আমরা সবজি চাষ শুরু করছি পেঁয়াজ মশলা ফসলের সাথে সাথে। তো তার সেই কন্ডিশনগুলো আপনাদের দেখাইতেছি। পাতাগুলো অত্যন্ত সবুজ, ডুগা সবুজ, অত্যন্ত সবুজ, যেই কারণে লাই জালি আসতেছে এবং লাউ ধরতেছে, লাউয়ের আগা ডুগা নষ্ট হইতেছে না। তো লাউয়ে উচ্চ ফলনশীল এরকম জাত বা ফলনের জন্য প্রথমে আমাদের হাইব্রিড লাউয়ের বীজ এগুলো সংগ্রহ করতে হবে স্থানীয় ভালো দোকান থেকে, উপজেলার দোকান থেকে বা উপজেলা অফিস থেকে। দেন এটা বীজগুলো জমিতে বপন করার পর নিয়মিত পানি দিতে হবে। এবং যখন এই বীজগুলো, তো দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব কীভাবে লাউ চাষটা করলাম। তো দ্বিতীয় পার্ট নিয়ে শীঘ্রই আপনাদের সাথে হাজির।